হালাত কেন, এই অবস্থা কেন, তুমি কে? বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ঈমান আনার কারণে, কালেমা পড়ার কারণে, মুসলমান হওয়ার কারণে নবী গো আমার পরনের লুঙ্গিটা আমাকে দেয় না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, তবে একটা কথা না বলে আর পারলাম না। ও নবীজি, আমার এত দিনের কষ্ট, আমার এত ধুলায় আসা আমার কষ্ট, আপনাকে দেখার সঙ্গে সঙ্গে আমার সব কষ্ট নিবারণ হয়ে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এ মুসলমান ভাই, আমার নবীকে দেখলে বাবা ক্ষুধা লাগতো না গো, আমার নবীজি দেখলে হাসান হুসাইনের ক্ষুধা নিবারণ হয়ে যেত। মুসলমান যুবকেরা, আমার নবীকে এত সুন্দর আমার আল্লাহ চেহারা দিয়েছিল, এত মায়াবী চেহারা দিয়েছিল, এত মায়াবী সুর আমার আল্লাহ পাক রব্বুল আলামিন নবীকে দিয়েছিল। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন যে ইউসুফ নবীকে বাবা 40 জন নারী আপনার ইউসুফ নবীকে দেখে আপনার আপেল কাটতে গিয়ে হাত কেটে ফেলেছিল। মা আয়েশা বলে ওই 40 জন নারী যদি আমাদের নবীকে দেখতো, আমার দয়ার নবী নূর নবীকে দেখতো, বাবারে হাত কাটা তো দূরের কথা, ওই মহিলাগুলা কলিজা কেটে ফেলতো, তারপরেও টের পেত না। জোরে বলেন সুবহানাল্লাহ। আব্দুল উজ্জা ডাক দিয়ে বলছেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ওগো নবীজি, আপনাকে দেখার সঙ্গে সঙ্গে আমার সমস্ত কষ্ট নিবারণ হয়ে গেছে গো নবী। নবী গো, আমার মনের তামান্না মিটে গেছে। আমার নবী ডাক দিয়ে বলে আব্দুল উজ্জা গো, সর্বপ্রথমে একটা কাজ হলো, আজকে থেকে তোমার নাম আব্দুল উজ্জা না, আজকে থেকে তোমার নাম হলো আব্দুল্লাহ, আজকে থেকে তোমার নাম হলো আব্দুল্লাহ। এবার আমার নবী সাহাবাইদেরকে ডাক দিয়ে বলছেন, ও আমার সাহাবারা, তোমরা কারা আছো গো, একটা লুঙ্গির ব্যবস্থা করো না। আমার এই পাগলটা, আমার এই আব্দুল্লাহ মক্কা থেকে মদিনাতে এসেছে, ঈমান আনার কারণে, কালেমা পড়ার কারণে, মুসলমান হওয়ার কারণে তার পরনের লুঙ্গিটাও কেড়ে নেওয়া হয়েছে। বাবা সাহাবীরা আপনার লুঙ্গি দিয়ে দিল, খাবারের ব্যবস্থা হয়ে গেল। ও মুসলমান ভাই রে, কিছুদিন আপনার নবীর সঙ্গে কাটাতে 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 আপনার আব্দুল উজ্জা যখন কোরআন তেলাওয়াত করত, এত জোরে আওয়াজ দিয়ে কোরআন তেলাওয়াত করত, সাহাবীরা বলতে লাগলো ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আব্দুল্লাহ জুল বাজাদাইন এই ব্যক্তিটা আপনার সাহাবী এত জোরে কোরআন তেলাওয়াত করে গো নবী, আমাদের ঘুমের বড় অসুবিধা হয়ে যায়। নবী গো, সে যদি একটু আস্তে কোরআন তেলাওয়াত করতো তাহলে সুবিধা হতো। এবার আমার নবী বলছেন সাহাবারা রে, তোমরা আব্দুল্লাহ জুল বাজাদাইনকে তোমরা আস্তে পড়ার কথা বলিও না, তাকে বাধা দিও না। সে ঈমান এনেছে খুব কষ্ট করে, ঈমান আনার কারণে তার পরনের লুঙ্গিটাও সেও পাইনি। ইতিমধ্যে বাবা যুদ্ধের দামামা বেজে গেল। ও কালেমাওয়ালা মুসলমানেরা, ও ইমানদার মুসলমান ভাইয়ের, আমার বাবারা, আমার মা খালা গো, সোনা মানিক, ও যুবকেরা, এবার যুদ্ধের যখন দামামা বেজে গেল, এমন সময়তে আব্দুল্লাহ জুল বাজাদাইন বলছে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো,
আপনি আমার জন্য একটু দোয়া করেন, আমি যেন যুদ্ধে গিয়া যেন শহীদ হয়ে যেতে পারি, আমি যেন যুদ্ধে শহীদ হতে পারি। ও মুসলমান ভাই, আজ দুনিয়াতে মরণের ভয় আমরা করি রে বাবা। আজকে মরবো না বলে ভেলুরে চলে যাচ্ছি, আজকে মরবো না বলে আমরা কলকাতায় চলে যাচ্ছি, আজকে মরবো না বলে বহরমপুরে যাচ্ছি, বেলডাঙ্গাতে যাচ্ছি, আমরা বহরম মরবো না বলে ডোমকুল হসপিটালে চলে যাই। ও মুসলমান, ও কালেমা ওয়ালারা, আমার আল্লাহ বলেছে কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, যেখানেই যাও না কেন মরতে হবে। কিন্তু বাবা রে, মরণের পরে যেই ব্যক্তিটা চিন্তা করলো মরণের পরে কি হবে, এই যদি কথাটা স্মরণ থাকে, এই কথাটা স্মরণ করে যদি আল্লাহর ভয় করে, যদি আল্লাহর জাহান্নামের ভয় করে নবীর আদর্শের মালাটা গলায় পরিয়ে নাই, সেই ব্যক্তিটাই হলো প্রকৃতি ঈমানদার। ও মুসলমান বাবাজিরা, আমার ভাই জানেরা, এবার আব্দুল্লাহ জুল বাজাদাইন বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ওগো নবীজি, আপনি আমার জন্য দোয়া করেন, আমি যেন যুদ্ধে গিয়ে শহীদ হতে পারি। ও মুসলমান ভাই, এবার বাবাজি আমার নবী দোয়া করছেন, বাবা দোয়া করছেন, আল্লাহকে বলছেন, আল্লাহ গো, আমার এই আব্দুল্লাহ জুল বাজাদাইনের রক্তকে কাফেরদের জন্য আমি হারাম করে দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আব্দুল্লাহ জুল বাজাদাইন বলছেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনাকে বললাম দোয়া করেন, আমি যেন শহীদ হতে পারি, আর আমার রক্ত কাফেরদের জন্য আপনি হারাম করে দিলেন। আমার নবীজি আব্দুল্লাহ জুল বাজাদাইনের আপনার হাতে একটা গাছের ছাল বেঁধে দিয়ে রক্ত হারাম করে দিয়েছেন। ও মুসলমান, আমার নবী বলছেন, আব্দুল্লাহ জুল বাজাদাইন রে, আমি তোকে বলে দিলাম, তুমি যদি জ্বরেও মারা যাও, তারপরও আমার আল্লাহ তোমাকে শহীদি মওত দান করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। ও মুসলমান ভাইয়েরা, ওগো কালেমা ওয়ালারা, আপনাদেরকে বলবো বাবারে, যেই ব্যক্তিটা, যেই মুসলমানটা, যেই কালেমা ওয়ালা যুবকটা নবীকে কত ভালোবেসেছিল, শুধু তাই না রে বাবা, উহুদের জমিনে যুদ্ধ যখন হয়েছিল, উহুদের ময়দানে ৭৭ জন সাহাবীকে বাবাজি শহীদ করে দিয়েছিল। আমার নবীজি কিছু সাহাবীকে একটা জায়গায় দাঁড় করে রেখেছিলেন, তোমরা এ জায়গাতে দাঁড়িয়ে থাকো, যতক্ষণ পর্যন্ত আমার তরফ থেকে কোনো রকমের হুকুম না আসবে, ততক্ষণ পর্যন্ত এখান থেকে তোমরা এক পাও হটাবে না, এক পা তোমরা লড়বে না। এই জায়গা দিয়ে কাফেররা আক্রমণ করতে পারে। উহুদের জমিনে বাবা মুসলমানদের জয় হয়ে গেছে। ইন দি মিন টাইমে মুসলমানদের জয় হওয়ার পরে মনে মনে এরা ভাবলো যুদ্ধ তো শেষ হয়ে গেছে, কাফেররা পালিয়ে গেছে। হ্যাঁ বাবারা, এই 40 জন যুবক যখন আপনার ওই জায়গা থেকে আপনার হটে গেল, আপনার যখন কাফেরদের যখন আপনার মাল মাথা সৈন্যদের যে সমস্ত মাল নিয়ে আসে ওগুলা নেওয়ার জন্য যখন চলে গেল, ওই রাস্তা দিয়া বাবাজি আমার নবীকে সামনে পেয়ে গেল রে বাবা। আমার নবীকে যখন সামনে পেয়ে গেল, চতুর্দিক থেকে আপনার তীর আরম্ভ করে দিয়েছে। সাহাবারা দৌড়ে আসে, আর অস্ত্র নেওয়ার মতন সময় নাই। যদি বাবাজি তারা জানতো, তারা বুঝতো, যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শেষ করে দেওয়া যায়, তাহলে আর ইসলাম নামে কোনো জিনিস থাকবে না, মুসলমান বলে কেউ থাকবে না। তাই আমার নবীকে টার্গেট করে যখন তীর মারতে শুরু করে দিয়েছে, সাহাবারা 10 জন
সাহাবী বাবা নবীকে ঘেরাও করে নিয়েছে, ডাক দিয়া বলছেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ওগো নবীজি, আপনি একটুও চিন্তা করবেন না, আও নবীজি, আপনাকে আমরা কিছু হতে দেব না, জীবন দিয়ে দিব গো নবী, এরপর আপনার শরীরে আঘাত লাগতে দেব না। বাবা রে, চতুর্দিক থেকে বাবা যখন তীর শুরু হয়ে গেছে, সব সাহাবীগুলো আপনার জমিনে পড়ে গেল। এবার কাফেরেরা আমার নবীর কাছে চলে এসেছে, কাফের বেদিনেরা আমার নবীজির কাছে চলে এসে একটা পাথর তুলে বাবা যখন নবীকে মারলো গো, নবীর মাথাতে সেদিন টুপি ছিল না, যুদ্ধের হেলমেট ছিল বাবা, ওই যুদ্ধের হেলমেট ভেঙে হেলমেটের পাতলা লোহা আমার নবীজির, আমার নূরে দয়ার নবী নূর নবীজির কপাল মুবারকে বাবা ঢুকে গেছে রে বাবা। আমার নবীজিকে দ্বিতীয় যখন পাথর খানা মারছে, যখন বাবা চবলে মারলো, আমার নবীজি রক্ত তো শুরু হয়ে গেল, রক্ত ঝরছে, নবীজির শরীরে রক্ত ঝরে গো। এ মুসলমান, তৃতীয় আর একটা পাথর যখন মারলো, আমার দয়ার নবীজির জবানে মুখে নবীজির মুখ দুইটা দাঁত ভেঙে বাবাজি জমিনে পড়ে গিয়েছিল রে বাবা। আমার নবী বেহুশ হয়ে জমিনে পড়ে গেছে। কাফেরেরা আওয়াজ দিল, মুহাম্মদ শহীদ হয়ে গেছে, মুহাম্মদ শহীদ হয়ে গেছে। উমারে ফারুক বাবা আপনার তরবারি বের করে পাগলের মতন ছুটাছুটি করে, কোথায় গো আমাদের কলেজার টুকরা নয়নের পারা, আমাদের দয়ার নবী কোথায়? বাবার এইদিকে ছুটে ওদিকে ছুটে, নবীজির রক্ততে নবীজির মুখখানা চেহারাখানা রক্তে লাল হয়ে গেছে, চিনা যায় না। আলী হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীকে কোলে করে নিয়ে নিরাপদ জায়গায় নিয়ে গিয়ে বাবাজি আমার নবীর যখন ওই লোহার আপনার হেলমেট ভাঙা লোহা যখন বের করতে যায়, নবী আমার ওসাস যখন করে, একটা সাহাবী আমার নবীজির ওই জায়গায় বাবা দাঁত দিয়ে কামড়িয়ে ধরে, বাবা গো একই টানে যখন বার করতে গেল, সেই সাহাবীরও দুইটা দাঁত ভেঙে গিয়েছিল। আমার নবীকে বাঁচাতে 10 জন সাহাবী যখন জমিনে পড়ে গিয়েছিল বাবা, আর একজন সাহাবী আপনার গিয়ে নবীকে জড়িয়ে ধরেছে, বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আমার জীবন যাবে গো নবী, আপনার কোনো ক্ষতি হতে দিব না গো নবী। বাবারে পরে গন্তি করে দেখা গেল, একটা নয় দুটো নয় 72 খানা তীর তার পিঠে লেগেছিল। কতই না মুহাব্বত করতো কবরকে বাবা, তারা মউতকে তারা কত ভালোবাসতো, শহীদি মউতকে। আজকে মুসলমানের আগো ও আমার কালেমাওয়ালা ভাইয়েরা, আমার পর্দার আড়ালের মা খালা, আপনাদের পায়ে হাত দিয়া বলি, মা ও যুবকেরা তোমাদের পায়ে হাত দিয়া বলি রে ভাই, আজকে তোমাদেরকে তারা তো নিজের জীবনটাকে উৎসর্গ করে দিয়েছিল, আজকে আপনাদেরকে বলবো আপনাদের জীবন উৎসর্গ করতে হবে না বাবা, আপনাদেরকে কাউকে জীবন দিতে হবে না, বিবিকে বিধবা করতে হবে না, সন্তানকে ইতিম করতে হবে না। ও মুসলমান ভাইয়েরা রে আমার, আমি এই মহিলা মাদ্রাসার জন্য, আপনারা জানেন এটা বোর্ডিং মাদ্রাসা, কোন জায়গাতে রে বাবা এটা জায়গির চলে না, কারণ এখানে শুধুই মহিলা যাদেরকে পর্দার ভিতরে রাখা হয়, জেলখানার ভিতরে রাখা হয়, সেই জায়গায় 3 বেলা খাবার দেওয়া হয়। আমি বলবো বাপ, আজকে যদি এই সন্তানগুলাকে, ইতিমগুলাকে যদি আপনারা যদি একটু সহযোগিতার হাত বাড়িয়ে দিন, আমার আল্লাহ তার চাইতে 14 ডবল সহযোগিতা আপনার পরিবারে, আপনার সংসারে বাড়ায়া দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এ কালেমাওয়ালারা,
এ মুসলমানেরা শুনো, সারা দুনিয়া চাইছে মসজিদ ভেঙে দাও, মাদ্রাসা ভেঙে দাও, কোরআনকে পুড়িয়ে দাও। ও মুসলমান ভাই রে, পৃথিবীর জমিনে যতদিন আল্লাহর গোলামেরা থাকবে ততদিন পর্যন্ত এই মসজিদ মাদ্রাসা ভেঙে শেষ করতে পারবে না। চিৎকার মেরে বলেন না ইনশাআল্লাহ, আর জোরে বলেন ইনশাআল্লাহ। ও মুসলমান যুবকেরা, আমার ভাই জানেরা, কালেমাওয়ালারা, আমি আপনাদেরকে বলবো বাপ, আপনাদের জীবন চাই না রে বাবা, আপনাদের সব কিছুই চাই না। আমি মাত্র বাবা, আমি তাইজুল ইসলাম, আপনাদের এলাকার মাদ্রাসার একজন ব্যক্তি বাবা। তবে আপনাদেরকে বলি বাপ, আমি উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা, বীরভূম বাবা, হুগলি জেলা, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, কত জেলায় গেলাম। কোন জায়গায় বাবাজি 50,000 পর্যন্ত বলেছি, কোন জায়গাতে আমি 30,000 বলেছি, কোন জায়গায় 20,000ও বলেছি। আজকে এই সবজি পাড়ার জমিনে বাবাজি মহিলা মাদ্রাসার জন্য আপনাদেরকে 20,000 বলবো না, 50,000 বলবো না, 30,000 বলবো না। এই মাদ্রাসাটার জন্য আমি একজন আল্লাহর গোলামকে দেখতে চাই, মাত্র বাপ 10,000 টাকা, মাত্র 10,000 টাকা। কত টাকা কলেজে দিলা রে ভাই, কত টাকা স্কুলে দিলা, কত টাকা টিউশনে দিলা, কত টাকা ডাক্তারখানায় দিলা। ও মুসলমান বাপ, এরপরেও তোমাকে মরতে হবে, মরণ থেকে কেউ বাঁচবে না। তবে মুসলমান, আজকে আপনি একটু মেহেরবানি করে সাদকায়ে জারিয়ার দান এই মাদ্রাসাটাই করে যান। ও মুসলমান বাবাজি, আমার ভাই জানেরা, এই মাদ্রাসা কোরআন তেলাওয়াত করা হয়, ইসলামিক শিক্ষা দেওয়া হয়, আলিমা বানানো হয়। ইনশাআল্লাহ আমাদের মাদ্রাসা বাবার 21 সালে তৈরি হয়েছে, আপনার 21 সালে আপনার চালু হয়েছে। আপনাদেরকে একটা অগ্রিম আমি কথা বলে দিচ্ছি, আগামী বছর আমাদের মাদ্রাসা থেকে ফারেগাত হওয়া দেখতে পাবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আগামী বছর আমাদের ছাত্রী কেমন তৈরি করেছি, এখনো আপনাদেরকে এটা চ্যালেঞ্জ করে বলছি বাপ, আমাদের মাদ্রাসার কিছু হাফিজা ছাত্রী আছে রে বাবা, পর্দার আড়াল থেকে আমাদেরকে যখন কোরআন তেলাওয়াত শোনায়, আমি আপনাদের তাইজুল ইসলাম সব জায়গায় যাতায়াত করি, আপনারাও জানেন। আমি আপনি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি, এইরকম ভাবে সহি ভাবে মাদ্রাসায়, কোন মাদ্রাসায়, মহিলা মাদ্রাসায় পড়া হয় না। এইটা জোড়া পেয়ে গেছি, আচ্ছা 2টা জোড়া পেয়েছে, আর একটা বাচ্চা ছেলে 500 টাকা দিয়েছে। আল্লাহ তার 500 টাকাকে তুমি কবুল করে না। আসেন একটু দোয়া করি, আল্লাহুম্মা আমিন। আয় আল্লাহ মাবুদ গো, আমার 2জন নাসির ভাই, আমার আনারুল ভাই, 2জন 10,000 করে 20,000 টাকা এই মহিলা মাদ্রাসাটাতে দান করেছে। যেই মাদ্রাসায় ইনকাম নাই, আয় আল্লাহ রব্বুল আলামিন মাবুদ গো, আমরা 3জনও আদায়ের মধ্যে যেতে লজ্জা পাই। রব্বুল আলামিন মাবুদ, সেই মাদ্রাসাকে যারা সহযোগিতার হাত বাড়িয়ে দিচ্ছে গো মাওলা, মেহেরবানি করে তাদের দানগুলাকে আল্লাহ তুমি কবুল করে নাও। আমি জানি না কার মা নাই, কার জানি আব্বা নাই, কে জানি চাতক পাখির মতো তাকায় আছে। আমার সন্তান মনে হয় আমার জন্য একটু দোয়া করবে, আমার বেটা মনে হয় একটু দান করবে। আল্লাহ গো, মেহেরবানি করে তাদের মা বাবার কবরকে আল্লাহ তুমি রিয়াজুল জান্নাত বানায়া দাও। কাউসারের ভাইজানকে আল্লাহ তুমি কবরের জান্নাতের শান্তিদায়ক জায়গায় রেখে দাও। আমিন সুম্মা আমিন। বাহাক লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কান্ধিপাড়ার হানিফ দিয়েছে 500 খান টাকা, সুবহানাল্লাহ। ওমেনা বেওয়া দিয়েছে, সুবহানাল্লাহ। সামিহারা ওমেনা নামেতে মাজা নামার, এ পর্দার আড়াল হইতে 600 টাকা দিল দান মহিলা মাদ্রাসা বানাতে। তাই আমি দোয়া করি মায়ের তরেতে, সুখে শান্তিতে রেখো খোদা দোন জাহানেতে। স্বামী যদি থাকে কবরেতে, আযাবে গরযাবে উদ্ধারিয়া নিও খোদা দানের বদলাতে। আমিন সুম্মা আমিন। আসুন বাবাজি আমার সোনা মানিকেরা, নাম্বার 2 হয়ে গেল, নাম্বার 3 মাত্র 10,000 ইনশাআল্লাহ। নাম্বার 3 একজন ব্যক্তি
আল্লাহর রাস্তায় নবীর ঘর মাদ্রাসার জন্য একজন ব্যক্তি বলবেন হুজুর আমার জান আছে মাল নাই, তবে আমি এই 10,000 টাকা দিয়ে দেব। ও মুসলমান যুবক, ও কলেমাওয়ালারা, এই দুনিয়াটা কিছুই না রে মুমিন, কবে জানি আজরাইল এসে আপনার কাছে হাজির হয়ে যাবে। ও মুসলমান বাবাজিরা, আমার ভাই জানেরা, আসুন একটু মেহেরবানি করে সুবহানাল্লাহ। কি ব্যাপার গো, কন্ট্রাক্টরের মতন কেন? সুবহানাল্লাহ। একদিকে আছে 500 টাকা, আরেকজন 500 টাকা, আরেকজন 100 টাকা। সুবহানাল্লাহ। আল্লাহ এদের দানগুলোকে আল্লাহ তুমি কবুল করে নাও, আল্লাহ হায়াতে দারাজ করে দাও, আল্লাহ রুজুরুজগার তুমি বরকত দান করো। আয় আল্লাহ, আসমানি বালা, জমিনি বালা, রুহানি বালা, সমস্ত বালা মুসিবতকে আল্লাহ তুমি দূর করে দাও। একটু একটা কথা বলবেন যে হুজুর আমার জান আছে মাল নাই, তবে আমি এই 10,000 টাকা আমি একবারে না পারি, আমি 5 বারে আমি এই 10,000 টাকা আমি দিয়ে দেব ইনশাআল্লাহ। ভাই মুসলমান ঠিক রাখো ঈমান, এ ধর্মের বাতি জানো নিভায়ো না, ধর্মের বাতি নিভায়া দিলে চলবে না। ও মুসলমান বাবাজি, আমার ভাই জানের আগো, এই মুসলমানের মাদ্রাসার কেহ নাই রে বাবা, এই মুসলমানের মসজিদের কেহ নাই রে বাবা, এই মুসলমানদের আপনারা গরুস্থানের কেউ নাই রে বাবা। সুবহানাল্লাহ। ঘাটপাড়া থেকে কয়েকটা ছেলে, আপনার ঘাটপাড়া থেকে কয়েকটা যুবক ছেলে, সাদ্দাম, জুয়েল, এরা মিলে, আচ্ছা ঠিক আছে, আমি দোয়া করি নামবো ইনশাল্লাহ। আর একজন আমার সঙ্গে একজন থাকে, তো আমার গাড়িটা নিয়ে আমাকে নিয়ে যায় জলসাতে। তার বড় ভাই ইন্তিকাল করেছে, তার আরেক ভাই তো কমিটির মাধ্যম থেকে দিয়েছে টাকা। 3 ভাই বড় ভাইয়ের জন্য দিল। হাই রে বড় ভাই, মায়ের পেটের ভাই কোথায় গেলে পাই। আহা হা, সুবহানাল্লাহ। তো ঘাটপাড়ার জুয়েল সাহেব, আপনার সাদ্দাম, কিছু যুবক ছেলে মিলে আপনার 4-5 জন মিলে 10,000 টাকা দিয়েছে। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। ঘাটপাড়ার যুবক ছেলেরা 10,000 টাকার দাদা ধরে বলেন জিন্দাবাদ। সুবহানাল্লাহ। আল্লাহ গো, ওই ঘাটপাড়ার যুবক ছেলের 10,000 টাকাকে আল্লাহ তুমি কবুল করে নাও, আল্লাহ তাদেরকে হায়াতে দারাজ করে দাও। আল্লাহ রব্বুল আলামিন সারা জীবন এই মাদ্রাসার আল্লাহ তাদেরকে খাদেম বানিয়ে রেখো। আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে সুহালে সঠিক পথে চলার তুমি তৌফিক দান করে, আমিন সুম্মা আমিন। ঠিক আছে বাবাজি, আমার সোনা মানিকেরা, আমার ভাইজানেরা, তো এই দিকে 3-4 জন মিলে, যদি বেশি হয়ে গেছে হয়তো মনে হচ্ছে, তাই 3-4 জন মিলে 10,000 দিয়েছে। 3 নাম্বার হয়ে গেল। নাম্বার 4-এ একজন ব্যক্তি আমি 10,000 টাকা চাইলাম। কোন আল্লাহর গোলাম, কোন আল্লাহর বান্দা, বাপ ও ভাইয়েরা, আমার পর্দার আড়ালের মা খালা গো, মায়েরা তো অনেক দান করে, একজন মা নাই গো 10,000 টাকা দিবার মতন কোনো আমার মা। আমি একটা জায়গায় জলসায় গিয়েছিলাম বাবাজি, ওই ইসলামপুর নাজিরপুর থেকে ভিতরে চলে গিয়ে একটা পঞ্চানপুর বলে একটা জায়গা আছে, তো একটা মহিলা মাদ্রাসায় নিয়ে এসে বাবাজি নগদ 60,000 টাকা দিয়েছে। আমার হাত হায়াত মন্ডল, সুবহানাল্লাহ, উনি দিয়েছে 1,000 টাকা। আল্লাহ হায়াত মন্ডলের 1,000 টাকাকে আল্লাহ তুমি কবুল করে নাও। আচ্ছা জুয়েল ভাইদের ওটা 10,500 টাকা। হ্যাঁ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, আল্লাহ এদের দানকে তুমি কবুল করে নাও, আল্লাহ হায়াতে দারাজ করে দাও। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আসুন বাবাজি আমার সোনা মানিকেরা, আপনাদেরকে একজনের আর দাবি থাকলো 10,000 টাকা, একজনের ইনশাল্লাহ হয়ে যাবে বাপ। আশা করছি প্রধান বক্তা বাবাজি, যিনি আমাদের গর্ব, আমাদের মাথার তাজ, তিনি আপনাদের সম্মুখে আসবেন, দেখবেন। সুবহানাল্লাহ। একজন মা জননী আমার 500 টাকা দিয়েছে। ও মা, 1 মাসের দাও না গো, 1 মাসের ভান্ডার দাও না, 1 মাসের ভান্ডার। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আর একজন মা আমার দিয়েছে 500 টাকা। সুবহানাল্লাহ। আর একজন আমার ভাই দিয়েছে 500 টাকা। সুবহানাল্লাহ। আচ্ছা দুবরাজপুর থেকে আনারুল ভাইয়ের সবজি হাটের কিছু পার্টনারেরা 2,500 টাকা দিয়েছে। আল্লাহ গো তাদের দানকে তুমি কবুল করে নাও, আল্লাহ তার ব্যবসা বাণিজ্যতে বরকত দান করো, আল্লাহ হায়াতে দারাজ করে দাও, আল্লাহ রুজুরুজগারে তুমি বরকত দান করো। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আর একটা তরুণ যুবক ছেলে, নওজোয়ান ছেলে 200 টাকা দিয়েছে, আল্লাহ তার 200 টাকাকে তুমি কবুল করে নাও। বাবাজি আপনাদেরকে আর আমি 10,000 টাকা বলবো না, তবে একটা আবদার রইল 10,000 টাকার। বাবাজি আমি এখন আপনাদেরকে একবারে হাফে নামিয়ে দিলাম, 5
পাক পাঞ্জাতনের নামে 5 জন ব্যক্তি 5টা করে 1000 টাকা। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এই দেখেন বাবাজি, 4 জন ব্যক্তি হয়ে গেল 10,000 করে। আমার লালন ভাই এই মাদ্রাসার ক্যাশিয়ার সাহেব, উনি দিয়েছেন 10,000 টাকা। নারে তাকবীর, নারে রিসালাত। লালন ভাই আমার 10,000 টাকার দাদা, জোরে বলেন জিন্দাবাদ। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আল্লাহ গো, আমার লালন ভাইয়ের 10,000 টাকাকে আল্লাহ তুমি কবুল করে নাও। আল্লাহ সারা জীবন ভাইকে আবার এই মাদ্রাসার খিদমত করার তুমি তৌফিক দান করিও। আল্লাহ, আমরা বিদেশি মানুষ হয়তো মাদ্রাসা ছেড়ে চলে যেতে পারি, কিন্তু আল্লাহ তাদের দেশের জিনিস তারা যেন সারা জীবন যেন এই মাদ্রাসার কে তারা উপরে উঠাতে পারে, সেই তৌফিক আল্লাহ তুমি দান করিও। আমিন সুম্মা আমিন। আয় আল্লাহ, লালন ভাইয়ের জনম দুঃখিনী মা চলে গেছে কবরে। আল্লাহ গো, যার দুনিয়াতে মা নাই সেই তো জানে মা হারানোর কি ব্যথা। আল্লাহ মেহেরবানি করে দয়া করে আল্লাহ তার মা জননীর কবরে আল্লাহ তুমি জাহান্নামের দরজা বন্ধ করে দাও। আল্লাহ জান্নাতের দরজা খুলাইয়া দাও। আল্লাহ জান্নাতি পোশাক পরিধান করাইয়া দাও। আমিন সুম্মা আমিন। বাবাজি, আমি আপনাদেরকে বলবো, যেহেতু 4 নম্বরে 10,000 হয়ে গেল, ও বাবা আর একজন ব্যক্তি হবে না, পাক পাঞ্জাতনের নামে পাক আর একজন ব্যক্তি 10,000 টাকা। কোন আল্লাহর গোলাম এই দেশে আমার ডানে বামে সামনে পিছনে বলবেন যে হুজুর আমার জান আছে মাল নাই, তবে আমি 10,000 টাকা এই মাদ্রাসায় দিয়ে দেবো। একজন ব্যক্তি আপনাদের কাছে আবদার করলাম, কোন আল্লাহর গোলাম, কোন আল্লাহর বান্দা আল্লাহকে খুশি করার জন্য একটু মেহেরবানি করে এই মাদ্রাসার জন্য, এই ছোট ছোট বাচ্চাদের জন্য, এই এতিমদের জন্য একজন ব্যক্তি বলবেন যে আমি দিব 10,000 টাকা। আর একজন বোন আমার দিয়েছে 100 খান টাকা। আল্লাহ তার 100 টাকাকে তুমি কবুল করে নাও। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ওরে ও তোর গহনা যৌবন ফুরায়া যাবে, যৌবনে লাগিবে ভাটি। আর একজন ভাই আমার দিয়েছে 100 খান টাকা। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। পার হাউসের কাছে বাড়ি, উর্মিলা নাম, উনি দিয়েছেন বাবাজি 2 বস্তা চাল। আমাদের বাবাজি 1 বস্তা চাল একদিনে ফুরিয়ে যায়। 1 বস্তা চাল একদিনে ফুরিয়ে যায়। তাহলে বুঝছেন যে 30 দিনে 30 বস্তা যদি চাল লাগে মানে 30,000 টাকা। হ্যাঁ, 30 দিনে 30 বস্তা চাল, 30,000 টাকার ব্যাপার। ও সোনা মানিক, আমার কারেন্টের বিল আছে 3 মাসে বাবাজি, কোন মাসে আছে 20,000, কোন মাসে আছে 25,000। ও সুবহানাল্লাহ। নুজু নামে দিয়েছে 500 খান টাকা। আল্লাহ নুজুর 500 টাকাকে আল্লাহ তুমি কবুল করে নাও। তো আমার একজন মা দিয়েছে 2 বস্তা চাল। আল্লাহ তার ওই 2 বস্তার ভিতরে যতগুলা চালের দানা আছে আল্লাহ প্রত্যেকটা দানায় দানায় 10টা করে নেকি আল্লাহ তাদের আমল নামায় তুমি লিপিবদ্ধ করে দিও। আমিন সুম্মা আমিন। বাবাজি, আমি আপনাদেরকে হাফে নামিয়ে দিলাম মাত্র 5,000 টাকা করে। হবে না? হবে না? সুবহানাল্লাহ। বাবাজি আমার সোনা মানিকেরা, আমি আপনাদেরকে একবারে হাফে নামিয়ে দিলাম, একবারে হাফে নামিয়ে দিলাম। সুবহানাল্লাহ। রাজেশ মন্ডল, তার মা জননী চলে গেছে। আহার জনম দুঃখিনী মা, 10 মাস পেটে ধরেছে, যেই মা 2 বছর বুকের দুগ্ধ খাওয়ালছে। এই যুবকেরা, মাকে কষ্ট দাও, রাগ দেখাও। একটা বৈজ্ঞানিক গবেষণা করে বলছে যে একটা বাচ্চা 2 বছরে তার মা জননীর বুক থেকে 9.5 মণ, কত মণ? 9.5 মণ দুগ্ধ পান করে একটা সন্তান। একটা সন্তান 9.5 মণ। কি নামটা বললেন গো? রাজেশ। রাজেশ মা চলে গেছে কবরে, তাই 5,000 টাকা দিয়েছে। নারে তাকবীর, নারে রিসালাত। রাজেশ ভাই আমার 5,000 টাকার দাদা, জোরে বলেন জিন্দাবাদ। সুবহানাল্লাহ। আসেন একটু মায়ের জন্য দোয়া চেয়েছে, একটু দোয়া করি আসেন। আল্লাহুম্মা আমিন। আয় আল্লাহ মাবুদ গো, ওই মায়ের পাগলটা মাকে কত ভালোবাসে গো আল্লাহ। আজ মা জননীর চেহারা খানা দেখতে পাই না, মাকে মা বলে ডাকতে পাই না। রব্বুল আলামিন মাবুদ রে, ভাইয়ের ভিতরে কত কষ্ট, ভাইজানের ভিতরে কতই না আঘাত। রে মা, আজ কাদের জানি মা জননী যাদের নাই, মায়ের চেহারা খানা মনে পড়ে যাচ্ছে গো আল্লাহ। আজ রাজেশের মা নাই,
পৃথিবীর জমিনে মা বলে ডাকিয়ে এত মহিলাকে ডাক দিলেও তাদের শান্তি মিটবে না, কারণ নিজের মা যদি না থাকে অন্যদেরকে মা বলে পেট ভরে না। রাজেশের মা চলে গেছে কবরের থেকে 5খানা কাফন নিয়ে। মাবুদ মেহেরবানি করে আমার ভাইজানের মা যদি হাতের দ্বারায়, পায়ের দ্বারায়, চোখের দ্বারায়, মুখের দ্বারায়, সাগিরা কাবিরা, জানা অজানা, ছোট বড়, জাহিরি বাতিনি যত গুনাহ করেছে গো আল্লাহ, সমস্ত গুনাহকে 5000 টাকার বদলায় মাফ করে দিয়ে তার কবরখানাকে জান্নাতের টুকরা বানায়া দাও। আমিন সুম্মা আমিন। বাহাক লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ। হাফিজুল মোল্লা সাহেব রামপুরে বাড়ি, 10 ব্যাগ সিমেন্ট দিয়েছে। নারে